বা জিএমআইসি 12 নম্বর যে বল আছে, 12 নম্বর বল এখানে লেখা থাকে কিউ কিউ ও ও এন, এবং এর উপরে কিন্তু একটা টান দেওয়া থাকে এইভাবে, মানে লজিক লো, এরকম একটা টান, লজিক লো বলে। তো আমাদের যখন এখানে লজিক লো ট্রিগার আসে, তখন এআইসির ভিতরে যে আমাদের ব্যাটিফিটি আছে, ব্যাটিফিটি ওইটাই কি হয়ে থাকে, আমাদের রিসেট হয়ে থাকে, রিসেট হয় এটা ব্যাটিফিটিটা। তো ব্যাটিফিটি যখন রিসেট হয়ে যায়, তখনই আমাদের যে মোবাইল আছে, মোবাইল কি হয়ে থাকে, অন হয়ে থাকে। মানে ফার্স্টে কি থাকে, ব্যাটিফিটি অন থাকে। যখন আমরা পাওয়ার কি প্রেস করি এবং এর মধ্যে যখন আমাদের ট্রিগার আসে, তখন আমাদের ওইটা কি হয়ে থাকবে, অফ হয়, অফ হয়ে আবার অন হয়ে যায়। তখন আমাদের ফোন কি হয়ে থাকে, ব্যাটারি দিয়ে অন হয়ে থাকে। সেম টু সেম ট্রিগার আমাদের ইআইসি তে আসে, আর 4 নাম্বার বলে যা আমাদের প্রোটোকলের মাধ্যমে আসে। তারপরে আমাদের ইআইসি ট্রিগার হয়ে থাকে এবং আমাদের ফোন কি হয়ে থাকে, অন হয়ে থাকে। বুঝতে পারছেন? এই সিস্টেম পাওয়ার কি এভাবে কাজ করে নরমালি। অনেক ডিটেইলসে বললাম, কারণ জানা জরুরি এগুলি। এজন্য ডিটেইলসে বললাম পাওয়ার কি, কিভাবে কাজ করে পাওয়ার কি। আচ্ছা স্যার, এখানে যে সিআরবিআইসিটা যে ট্রিগার হবে, এই ট্রিগারটা স্যার ডায়োড দিয়ে আসবে না? না, মানে একটা আমাদের যে প্রোটোকল লাইন থাকে, প্রোটোকলের মাধ্যমে। ডায়োড তো এখানে তাহলে রিভার্স বাস হয়ে যায় না? এখন তো জি রিভার্স স্যার। হয়ে যায়। তো রিভার্সও আমাদের এখানে নেগেটিভ ট্রিগার কখনো আসতেই পারবে না। আসতে পারবে না এখানে নেগেটিভ ট্রিগার। তো আমাদের কি মাধ্যমে যাবে? প্রোটোকলের মাধ্যমে। যে প্রোটোকল আছে, প্রোটোকল তখন। অন্য কোনো লাইনের মাধ্যমে আসবে? হ্যাঁ, ওইটাই। আচ্ছা স্যার, কিউওএন লাইনটা তো স্যার ডাটা শিটের মধ্যে ডিটেলস দেয় না। দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে। আপনি BQIC দেখেন, BQ25601 আইসি আছে না? জি স্যার। BQ25601 আইসি, ওই আইসি ডাটা সেট দেখেন, পাওয়া যাবেন ওটার মধ্যে ডিটেলস পাওয়া যাবেন। ওইটাতে বলা আছে, কি বলা আছে, আমি বেশ কিছু, আমি মোটামুটি 70-80টা ডাটা সেট দেখছি মোটামুটি। তো আমি দেখছি যে পাওয়ার কি যা আছে, পাওয়ার কি আমাদের এরকম সিস্টেমে কাজ করে। মানে আমাদের যখন পাওয়ার কি থেকে যখন আমরা প্রেস করি পাওয়ার কিটা, লজিক লো ট্রিগার যখন আমাদের এর মধ্যে আসে, তখন আমাদের এই আইসির ভিতরে যে ব্যাটিভিটি আছে, ওই এবিটিটা কি হয়ে থাকে, আমাদের অন থেকে অফ হয়ে থাকে, আবার অন হয়ে যায়, আবার অন হয়ে যায়। তখন আমাদের ফোন কি হয়ে থাকে, অন হয়ে থাকে। না 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 না, এটাই বলা আছে। পড়েন, পড়লে বুঝতে পারবো অনেক কিছু, তাহলে ক্লিয়ার হবে আস্তে আস্তে। আর আমি তো এখান থেকে বলতেছি, একটা হয়েছে নিজে পড়া, আর হচ্ছে আরেকজনে বলা। নিজে পড়া যা করা যায়, আরেকজন বলে দিলে কিন্তু ওই জিনিসটা সহজ হয়ে যায়। ঠিক না? সহজ হয় এই জিনিসটা। নিজে কিছু পড়া করা, পড়ে নিজে কিছু ইয়ে করা, আরেকজন বলে দেওয়া সহজ অনেকটা। অনেক দিলে বোঝা যায়। তো এটা হচ্ছে সিস্টেম, আমাদের পাওয়ার কিটা এভাবে কাজ করে। এরপরে আমাদের কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের পাওয়ার কি কিভাবে, পাওয়ার আইসি কিভাবে ওয়ার্ক করে, ওইটা এখানে আছে। তো পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসি যখন আমি পাওয়ার কে ট্রিগার করব, তখন আমাদের পাওয়ার আইসি কিভাবে অ্যাক্টিভ হবে। কিন্তু পাওয়ার আইসি অ্যাক্টিভ হওয়ার আগে আমাদের ক্রিস্টাল অ্যাক্টিভ হবে। ক্রিস্টাল, আমাদের ফোনে যে ক্রিস্টাল আছে না, ক্রিস্টাল এর আগে অ্যাক্টিভ হইতে হবে। পাওয়ার আইসি অ্যাক্টিভ হওয়ার আগে ক্রিস্টাল। যদি আমাদের ক্রিস্টাল অ্যাক্টিভ না হয়, তা আমাদের পাওয়ার আইসি কখনো কাজই করবে না। ফোন কি থাকবে? ডেড মোডে। ডেড মোড দেখা দেবে আপনার ফোন। ফোন আপনার কখনোই অন হবে না। তো এই জিনিসটা আগামী ক্লাসে হচ্ছে আমাদের এই ক্রিস্টাল এবং পাওয়ার আইসি আমাদের
আজকে তো দেখলাম শুধু পাওয়ার কি থেকে মানে পাওয়ার কি যা আছে, পাওয়ার কি দিয়ে পাওয়ার সি কিভাবে অ্যাক্টিভ হয়ে থাকে। কালকে দেখবো যে ক্রিস্টাল থেকে শুরু কইরা আমাদের চার্জার লাগালে পাওয়ার আইসি কিভাবে অ্যাক্টিভ হয়ে থাকে। মানে পাওয়ার আইসি আমাদের বুঝে কি হবে যে আমাকে এখন বুট করতে হবে। মানে আমাদের পাওয়ার আইসির থেকে যে বাক ভোল্টেজ আছে, বাক L2 এগুলিকে মানে কখন আমাদের আউটপুট হবে বা কিভাবে আউটপুটে থাকে এগুলো আমরা দেখবো আগামী ক্লাসে। বাক, L2, মাদার ভোল্টেজ বা ক্রিস্টাল ওইগুলি। আর মিডিয়াটেকে একটা জিনিস হচ্ছে কি যখন আপনি কোনো ভোল্টেজ চেক করবেন তো অবশ্যই ব্যাটারি অ্যান্ড চার্জার ২ টা কানেক্ট করে তারপরে চেক করব। ২ টি কানেক্ট করব। ব্যাটারি অ্যান্ড চার্জার। ঠিক আছে? তাহলে ঠিক আছে। তাহলে ওইটা আগামী ক্লাসে দেখব। স্যার। ঠিক আছে।